একটি নির্জন সমুদ্র সৈকতে একা একটি মেয়ে, আর সেখানে একটি ভয়ঙ্কর হাঙর। মাত্র কয়েক মিনিটের আনন্দের সার্ফিং কিভাবে পরিণত হলো জীবন মরণের লড়াইয়ে, আর কিভাবে একা একটি মেয়ে ঘন্টার পর ঘন্টা সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীর সাথে লড়াই করলো, সেই নিয়েই আজকের গল্প। নমস্কার প্রিয় বন্ধু, আজকের এই হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য সিনেক্রাক্সে আপনাকে স্বাগত। গল্পের নায়িকা ন্যান্সি অ্যাডামস। মায়ের ক্যান্সারে মৃত্যুর পর তার জীবন সম্পূর্ণ বদলে যায়। সে মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী, কিন্তু মায়ের মৃত্যুর শোক তাকে এতটাই ভেঙে দেয় যে সে পড়াশুনো ছেড়ে দেওয়ার কথাও ভাবছে। মায়ের স্মৃতির টানে ন্যান্সি চলে যায় মেক্সিকোর একটি নির্জন সমুদ্র সৈকতে, কারণ এই জায়গাটিতেই তার মা একসময় এসেছিলেন যখন তিনি ন্যান্সিকে গর্ভে ধারণ করেছিলেন। একজন স্থানীয় যুবক কার্লোস তাকে গাড়িতে করে সেখানে পৌঁছে দেয়। সৈকতে এসে ন্যান্সির সঙ্গে দুজন স্থানীয় সার্ফারের পরিচয় হয়। তারা সবাই মিলে সমুদ্রের ঢেউয়ে সার্ফিং করতে থাকে। সব কিছু তখন সুন্দরভাবেই চলছিল। ন্যান্সি ভিডিও কলে তার ছোট বোন ক্লোয়ের সঙ্গে কথা বলে। তারপর বাবার সঙ্গে কথা বলার সময় তার ভিতরের কষ্টটা বেরিয়ে আসে। সে বলে, মা যখন নেই আমি আর ডাক্তার হতে চাই না। কিন্তু তখন সে জানে না কিছুক্ষণের মধ্যেই তার জীবন একটি ভয়ঙ্কর পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে। দিনের শেষবারের মতো সার্ফিং করতে গিয়ে ন্যান্সি সমুদ্রের মধ্যে একটি মৃত হাম্পব্যাক তিমি দেখতে পায়। সে যখন শেষ ঢেউ ধরে তীরে ফিরছিল, তখন হঠাৎ একটি বিশাল গ্রেট হোয়াইট হাঙর তাকে আক্রমণ করে। প্রায় 23 ফুট লম্বা সেই হাঙর ন্যান্সির সার্ফবোর্ডে ধাক্কা মারে, আর ন্যান্সি জলে পড়ে যায়। এরপর হাঙরটি তার পায়ে কামড় বসায়। প্রাণ বাঁচাতে ন্যান্সি সেই মৃত তিমির উপর উঠে পড়ে, কিন্তু হাঙরটি নিচ থেকে তিমিটিকে ধাক্কা দিতে থাকে। বাধ্য হয়ে ন্যান্সিকে সাঁতরে কাছের একটি ছোট পাথরের উপর উঠতে হয়। তখন ন্যান্সির পা থেকে রক্ত ঝরছে। সে যেহেতু মেডিকেল স্টুডেন্ট, সে নিজের সার্ফবোর্ডের দড়ি দিয়ে রক্তপাত থামানোর চেষ্টা করে। তারপর নিজের গয়না দিয়ে অস্থায়ীভাবে সেই ক্ষত সেলাই করে, আর নিজের জামা ছিঁড়ে ব্যান্ডেজ করে। রাত ক্রমশ গভীর হয়, চারদিকে অন্ধকার সমুদ্র, আর সেই পাথরের উপর সে একা রাত কাটায়। শুধু তার সঙ্গী হয় একটি আহত সিগাল পাখি। ন্যান্সি মজা করে তার নাম দেয় স্টিভেন সিগাল। পরদিন সকালে এক মাতাল লোক সৈকতে আসে। ন্যান্সি তাকে সাহায্যের জন্য ডাকতে থাকে। লোকটি তাকে সাহায্য না করে তার জিনিসপত্র চুরি করতে শুরু করে। এরপর সে ন্যান্সির সার্ফবোর্ড নিতে জলে নামে, আর ঠিক তখনই হাঙরটি তাকে টেনে নিয়ে যায় গভীর সমুদ্রে। আগের দিন যাদের সঙ্গে ন্যান্সি সার্ফিং করেছিল তারা আবার আসে। ন্যান্সি চিৎকার করে তাদের সতর্ক করে, কিন্তু তারা তা বুঝতে না পেরে জলে নামে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই হাঙরটি তাদেরও হত্যা করে। তাদের কাছে থাকা গোপ্রো ক্যামেরাটি ন্যান্সি উদ্ধার করে। ক্যামেরার ভিডিও দেখে সে জানতে পারে হাঙরের মুখে একটি বড় ফিশিং হুক আটকে আছে। সম্ভবত সেই কারণেই হাঙরটি এত হিংস্র হয়ে উঠেছে। এদিকে এর মধ্যে জোয়ারের জল বাড়ছে, আর কিছুক্ষণের মধ্যেই পাথরটা ডুবে যাবে। তাই ন্যান্সি সিদ্ধান্ত নেয় সে শেষবারের মতো চেষ্টা করবে। সে সাঁতরে পৌঁছে যায় সমুদ্রের একটি বয়ার কাছে। সেখানে একটি ফ্লেয়ার গান পায়। হাঙরটি বয়াটিকে আক্রমণ করতে শুরু করে। ন্যান্সি বয়ার চেনের সঙ্গে নিজেকে বেঁধে ফেলে। যখন বয়াটি ছিঁড়ে সমুদ্রের তলায় নামতে থাকে, হাঙরটি তার পিছনে ধাওয়া করে। ঠিক শেষ মুহূর্তে ন্যান্সি বয়ার থেকে সরে যায়, আর হাঙরটি দ্রুত এসে বয়ার নিচে বেরিয়ে থাকা ধারালো রডে গিয়ে বিদ্ধ হয়। এইভাবেই ভয়ঙ্কর সেই হাঙরের মৃত্যু হয়। কিছুক্ষণ পরে কার্লোস মিগুয়েল সৈকতে ভেসে থাকা গোপ্রো ক্যামেরাটি খুঁজে পায় এবং ন্যান্সিকেও উদ্ধার করে। এর 1 বছর পর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা ন্যান্সি একজন ডাক্তার হিসাবে গ্র্যাজুয়েট হয়। সে তার বোন ক্লোইকে নিয়ে গ্যালভেস্টন, টেক্সাসের সমুদ্রে সার্ফিং করতে যায়। তাদের বাবা ন্যান্সিকে বলেন, তোমার মা থাকলে তোমার জন্য খুব গর্বিত হতেন, কারণ তুমি হার মানোনি। এইভাবেই সমাপ্ত হয় হলিউডের দ্য স্যালোজ মুভিটি। এই মুভি আমাদের শেখায়, জীবনে যত বড় বিপদই আসুক না কেন, হাল ছেড়ে দিলে মৃত্যু নিশ্চিত, কিন্তু সাহস আর বুদ্ধি থাকলে
মানুষ অসম্ভব পরিস্থিতিতেও বেঁচে ফিরতে পারে। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের উদ্বুদ্ধ করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। এই রকম আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য সিনেক্রাক্সকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলকে ভালো ও সুস্থ থাকার কামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি।